সব স্বার্থ। যুবক, বন্ধু কিসের বন্ধু? বিপদে পড়ো, বন্ধু টাকা দে রে, বন্ধুর পকেট ভর্তি টাকা, বলবে দোস্ত বলিস না, টাকা পয়সা খুবই অভাব চলছে আমার। পকেটে টাকা লোট, পকেটের মানি ব্যাগেই টাকা আছে, দিবে না তোমাকে। কারণ বন্ধুর ভালোবাসাটা হচ্ছে স্বার্থের ভালোবাসা, ঠিক কিনা বলো? স্বার্থহীন ভালো একমাত্র আব্বা এবং মাই ভালোবাসা। এই জন্য কোরআন থেকে আমরা শুনবো আব্বা এবং মায়ের ভালোবাসা কত বেশি দামি, তাদের দাম কত বেশি। চলুন আমরা শুরু করি। যে সূরা থেকে আমরা শুনবো, সূরাটার নাম হচ্ছে সূরাতু বনি ইসরাঈল, পারা নাম্বার 15। ধামরাইলের ভাইরা বলেন পারা নাম্বার কত? পৃষ্ঠা নাম্বার 3। কত নাম্বার পৃষ্ঠা? মাশাআল্লাহ। এবং যে আয়াত থেকে আমরা তাফসীর শুনবো, আয়াতটা হচ্ছে 23 নাম্বার আয়াত। জোরে বলেন কত? 23, 23 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে আদেশ করছেন, তোমরা ইবাদত করো, মানুষের করবা না, কোন মূর্তির জন্য করবা না, কোন মাজারের সামনে গিয়ে করবা না, তোমরা সিজদা করবা এক সত্তার জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? নাম্বার 1 অর্ডার, Allah subhanahu wa ta'ala has declared in this ayah, you will worship no one but him. তুমি কারো ইবাদত করতে পারবা না, কারো সামনে সিজদা করতে পারবা না, মাজারে সিজদা করতে পারবা না, পীরের পায়ের সামনে সিজদা করতে পারবা না। সিজদা করবা একজনের জন্য, তিনি কে? নাম্বার 1 অর্ডার। নাম্বার 2, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, and be good to your parents. তুমি তোমার মায়ের সাথে বাবার সাথে ইহসান করো। ইহসান কাকে বলে তাফসীরগুলো বুঝবেন, শব্দ বাক্য ব্যাখ্যা ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে হবে, না হয় ওয়াজটা কাজ দিবে না। ইহসান মানে হচ্ছে নেওয়ার বেলায় কম নাও, দেওয়ার বেলায় বেশি দাও, এটাই হচ্ছে ইহসান। আপনার আব্বা আপনাকে দিয়েছিল সাইকেল যখন আপনি স্কুলে পড়তেন, আপনি আজকে বড় হয়েছেন, আপনার চাকরি আছে, ইনকাম আছে, আপনি আজকে বাপকে সাইকেল নয়, হয় বাইক দিবেন, নয় একটা ভালো কার উপহার দিবেন।